আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, বলা যেতে পারে 2023কে বিদায় জানিয়ে 24কে স্বাগত জানাবো আমরা। দিকে দিকে কিন্তু বর্ষ বিদায়ের উৎসবে মাতোয়ারা গোটা বিশ্ব, এবং বিশ্বের ইতিমধ্যে বহু প্রান্তে কিন্তু নতুন বছরকে স্বাগতও জানিয়েছে। ফলত একদিকে বর্ষকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব শান্তিনিকেতনে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। কথা বলবো মনা বীরবংশীর সঙ্গে। মনা, শান্তিনিকেতন এই মুহূর্তে এই যে বর্ষ বিদায়ের যে উৎসব, সেই উৎসবে কতটা মেতে উঠেছে শান্তিনিকেতন? একেবারেই দেখো, তুমি জানো যে বছরের শেষ এবং নতুন বছরকে স্বাগত জানানো। তুমি জানো যে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ আমরা দিনভর সকালবেলায় কিন্তু দিনভর ছবি তুলে ধরেছিলাম। উৎসবের একটা মেজাজ, আনন্দের একটা মেজাজ। কিন্তু তুমি জানো যে বীরভূম মানেই রবি ঠাকুরের শান্তিনিকেতন, কবিগুরুর কর্মভূমি। তুমি জানো যে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে। সেই লালমাটির দেশে বাউল গান ছাড়া কি মানায়? আউল বাউল দিয়ে এই মুহূর্তে মেতে উঠেছে শান্তিনিকেতনের একটি রিসর্ট, পঞ্চবন আর্ট রিসর্ট। বরাবরই পঞ্চবন আর্ট রিসর্ট এই কর্তৃপক্ষ কিন্তু অভিনব কিন্তু তারা অনুষ্ঠান করে থাকেন। অবশ্যই প্রথমে আমি একটু কলকাতা টিভির পর্দায় যে সমস্ত দর্শকরা চোখ রেখেছেন তাদেরকে একটু সরাসরি ছবিটা প্রথম দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে এই আর্ট রিসর্টে যে সমস্ত পর্যটকরা এসছেন তারা কিন্তু রীতিমতো বলা যেতে পারে যে বাউল গানের সুর, একতারা সুর মুখরিত হচ্ছে সেখানে। রীতিমতো কিন্তু তারা মানে একটু শুনি, আমরা একটু বাউল গান শুনি এবং কলকাতার দর্শকরা একটু শুনুক। একেবারে 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 সেই ছবিতেই তোমাকে সরাসরি নিয়ে যাচ্ছি। একেবারে রবি ঠাকুরের শান্তিনিকেতন কর্মভূমি পঞ্চবন আর্ট রিসর্ট। এই রিসর্ট কিন্তু একেবারে রঙিন হয়ে গেছে। বছরের শেষ দিন মাতোয়ারা। আমি দেখতে পাচ্ছি যারা আছেন, আমি একটু কথা বলবো আপনাদের সঙ্গে, কথা বলবো ঠিক কিভাবে এনজয় করছেন বছরের শেষ দিনটা। এরকম একটা খোলামেলা পরিবেশ, পঞ্চবনের মতন জায়গা, এত সুন্দর একটা মানে তাপস্যের জায়গা আর কি। তো খোলামেলা জায়গাটা কি সবাই মিলে এই বাউলের মধ্যে দিয়ে আমরা বসে এনজয় করছি। এই যে সবাই বসে অবশ্যই পঞ্চবন আর্ট রিসর্টের যিনি কর্ণধার তাপস মল্লিক, উনি আমাদের সঙ্গে রয়েছেন। তাপস বাবু, আপনি অবশ্যই একজন শিল্পী মানুষ, ব্যবসায়ীর পাশাপাশি আপনি মানেই তো একটা অভিনবত্ব ছবি উঠে আসে। আপনার মানেই আমরা দেখি যে একটা অভিনবত্ব অবশ্যই থাকে। আজকের দিনটা কিভাবে সেলিব্রেশন করছেন এবং নতুন বছরকে কিভাবে স্বাগত জানাবেন? নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের বীরভূমের যে নিজস্ব শিল্প সংস্কৃতি যেগুলো রয়েছে, তার বাউল, তার ভাদু, তার ভাজো গান, তার আপনার হাপু গান, এই সব কিছু দিয়েই আমাদের এই কদিনের চলছে। আপনারা জানেন আমরা গত 3 দিন ধরে এই অনুষ্ঠানটা করে আসছি এবং সেই অনুষ্ঠানে আমরা আমাদের এই বর্ষ শেষের দিনগুলোকে আমরা বাংলাদেশ থেকেও এখন অবধি 4টে নাটকের দল তারা নাটক করে গেছে, তারা পালাগান করে গেছে এবং তাদের পালাগানের সঙ্গে আমরা বীরভূমের যে পালাগান তার নিজস্ব লোক সংস্কৃতি তাকেও মেলবন্ধন করিয়েছি। এবং আজকে দাঁড়িয়ে আমরা যেটা করতে চাইছি এখানে বাউলের মধ্য দিয়ে এবং আমাদের নিজস্ব যে সংস্কৃতি তাকে তুলে ধরে এই বর্ষ বিদায় এবং আগামী দিন। আপনারা অবশ্যই জানেন যে বাউল গান এমনই গান যা মানুষের মনস্তাত্ত্বিক উত্তরণ ঘটায় এবং তার আনন্দ প্রদান শুধু নয়, মানুষের শিক্ষা শুধু নয়, মানুষের চেতনাকেও সমৃদ্ধি করে। তাই আমরা বাউলকে বেছে নিয়েছি। একটা প্রতিবাদের ভাষাও আপনাদের ছিল, নো ওয়ার, ফ্যাসিবাদ বিরোধী ভাষাটা যদি একটু বলেন। দেখুন, আপনি জানেন যে আজ শুধু সারা পৃথিবীর সাথে সাথে ভারতও আক্রান্ত একটা চরম সংকটময় অথচ তাৎপর্যপূর্ণ বিষয়। তা হলো একদিকে যেমন যুদ্ধ চলছে, তার সঙ্গে সঙ্গে ফ্যাসিবাদের চরম আগ্রাসন এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে আসলে সৈনিকরা সরব হয় না, রাষ্ট্রপ্রধানরা সরব হয় না, সরব হয় শিল্পীরা। তাই আমাদের যে কবি যে গান লেখে
যে সুরকার, যার সুর আছে, যে বাউল সে একতারা বাজায়। আমাদের অস্ত্র তো গান, সুর, আমাদের অস্ত্র কবিতা, আমাদের অস্ত্র বাদ্যযন্ত্র। এইগুলো নিয়েই আমরা নেমে পড়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে বছরের শেষ দিনগুলোকে উদযাপনের জন্য। পঞ্চবন আর্ট রিসর্ট, এই যে নো ওয়ার, তারপর বলছে ফ্যাসিবাদ একদমই মনে বিরোধী, এই যে আসবো, message, আবারও আসবো তোমার কাছে, আমরা একটু গানও শুনবো। তবে আমি যাব শাশ্বতীর কাছে, অ্যালেন পার্ক থেকে রয়েছে শাশ্বতী আমার সঙ্গে। মনা, যাবো শাশ্বতীর কাছে। শাশ্বতী, অ্যালেন পার্কে এখনকার কি ছবি, ভিড় কি একটু বাড়লো? একেবারে ঋষি, ভিড় কিন্তু একটু বাড়ছে এবং যত রাত বাড়বে মনে করা হচ্ছে ভিড়টা কিন্তু আরো অনেকটাই বাড়বে। এই মুহূর্তে ছবিটা আমি তোমাকে দেখাবো যে মল্লিক বাজারের দিক থেকে মানুষজনকে অ্যালেন পার্কের দিকে যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছে এবং অপরদিকে অ্যালেন পার্কের সামনে দিয়ে কিন্তু অপর দিকে যাওয়ার একটি রাস্তা রাখা হয়েছে। তবে ভেতরে যেহেতু অ্যালেন পার্ক সুন্দর করে সাজানো হয়, মানুষজন এই জায়গাটাতে ভিড় করেন, কারণ এই আলোকসজ্জা দেখতেই কিন্তু পার্ক স্ট্রিটে আসা। কারণ এই বছর শেষে সকলকে সঙ্গে নিয়ে এই কয়েকটা ঘন্টা কাটানোই কিন্তু প্রধানত উদ্দেশ্য থাকে। অনেকেই আসছেন, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? হ্যালো, আমি সল্টলেক থেকে আসছি। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। কি প্ল্যান রয়েছে? এখন গিয়ে একটু মার্কো পোলোতে খাওয়ার প্ল্যান রয়েছে, বাবা মার সাথে এসেছি, তারপরে বাড়ি ফেরা। দেখো, এটাই কিন্তু বিষয় যে পার্ক স্ট্রিটের আনন্দ যেরকম আছে, সঙ্গে সঙ্গে পার্ক স্ট্রিটের প্রত্যেকটা রেস্টুরেন্টে আজকে ভিড়ে ঢাসা, বাইরে লাইন রয়েছে, তবু মানুষজন অপেক্ষা করছেন, কারণ বছর শেষটা সুন্দর করে হওয়া দরকার, তাহলেই নতুন বছর আরো ভালো করে কাটবে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, 12টা বাজলে পার্ক স্ট্রিটের উন্মাদনা যেরকম থাকে, আশা করছি এই বছরও সেই ছবি আমরা এখানে দেখতে পারবো। আরো বহু মানুষজন রয়েছে, কথা বলে নেব। একেবারেই সব থেকে বড় বিষয় যে জিনিসটা, তুমি ভিড়টা তুমি দেখতে পারবে, মানুষজন আসছেন এই অ্যালেন পার্কের সামনে। আমি অ্যালেন পার্কের ছবিটা একটু দেখাতে বলবো। এই সুন্দর অ্যালেন পার্কের ভেতরের যে আলোকসজ্জা, সেটা দেখার জন্য কিন্তু প্রধানত ভিড়টা, এবং এখান থেকে গিয়ে আবার পার্ক স্ট্রিটের সামনের দিকে অনেকে চলে যাবেন, কারণ এই পুরো রাস্তাটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে এবছর। কেন, প্রত্যেক বছরই থাকে, এবছরে আলোকসজ্জায় আরো বেশ কিছু চমক রয়েছে, সেই কারণে কিন্তু এই ভিড়টা চোখে পড়ছে। কোথা থেকে আসছে? কলকাতা, বেলেঘাট। খুব ভালো। কি প্ল্যান? এই প্ল্যান ঘুরছি, আনন্দ করছি। কি করবেন? এই প্যাকেজটি সারা হোল নাইট প্যাকেজটি কাটাবো, এনজয় করব, খুব ভালো লাগছে। দেখো, সবাই এখানে যেমনটা তুমি ছবি দেখতে পাবে, 8 থেকে 80 সকলের ভিড় কিন্তু এখানে চোখে পড়ছে, এবং সব থেকে বড় বিষয়, ছোট থেকে বড় সকলে কিন্তু তুমি এই থাকো আমাদের সঙ্গে, festival- আমাদের সঙ্গে আরো আমাদের সহকর্মীরা রয়েছে। পার্ক স্ট্রিট থেকে রিয়া রয়েছে, পাশাপাশি ক্যাথিড্রাল চার্চ থেকে রয়েছে সুদীপ্ত। আমি তাদের কাছেও যাব। রিয়া, তুমি যেখানে রয়েছো সেখানে তোমার আশেপাশে দেখছি বহু মানুষজন রয়েছেন, তারা আজকের দিনটা কিভাবে উদযাপন করছেন? কারণ 31st এটাও তো একটা উৎসবে পরিণত হয়েছে, বছরের শেষ দিন, কি বলছেন তারা? একদমই ঋষি, 31 ডিসেম্বর উৎসবের থেকে কম কিছু নয়, কারণ বছরের শেষ দিন এবং সেটাকে উদযাপন করে নতুন বছরকে বরণ করে নেওয়ার যে একটা ক্রেজ, সেটা কিন্তু প্রত্যেকের মধ্যে রয়েছে, এবং পার্ক স্ট্রিটে এলে সেটা কিন্তু খুব বেশি পরিমাণে চোখে পড়ে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, আমি তাদের কাছে যাব একে একে। আমি প্রথমে ওনার কাছে আসব। আজকের সারাদিনে কি এনজয়মেন্ট ছিল, মানে লিস্টে তালিকায় কি কি ছিল? पहले तो पार्क स्ट्रीट देखना था, क्योंकि ये लाइटिंग की वजह से बहुत ज्यादा इंस्टा में मतलब वायरल हो रहे थे रील्स, तो वो देखना था। एंड इट इज ट्रूली मैजिकल, क्योंकि इतने सारे लाइट्स एक साथ ऐसे पब्लिक मतलब एरिया में कभी नहीं देखा था। नया साल आ रहे हैं, क्या रेजोल्यूशन है, कैसे बिताओगे ये साल? एक तो है कि सेल्फ ग्रोथ पे वर्क करना है और हेल्दी रहना है और फैमिली के साथ ज्यादा टाइम स्पेंड करना है। একদমই ঋষি, তুমি শুনলে যে কি কি রেজলিউশন বা নতুন বছরকে কিভাবে বরণ করে নেবে, বা আজকে সারাদিনে কি কি কাটালো। আমি আর সঙ্গে আরো একজন রয়েছে, আমি ওনার কাছে যাব যে আজকে সারাদিনে লিস্টে, এনজয়মেন্ট লিস্টে কি কি ছিল।
आज सबसे पहले तो था कि कोलकाता का फुचका खाना है क्योंकि यहाँ का बहुत फेमस है। और आप कोलकाता के नहीं हो? नहीं, हम उड़ीसा से है, ये पहली बार है हमारा वेस्ट बंगाल में इनफैक्ट। तो आज एक था कि ये बकेट लिस्ट में था मुझे कि देखना है 31 यहाँ कैसे जा रहा है। इट्स रियली ब्यूटीफुल, बहुत अच्छा सजा है, तो काफी मजा आ रहा है यहाँ पे आके विद फैमिली। और क्या क्या प्लान है आज? अभी भी टाइम बाकी है न्यू ईयर के। अभी तो हम कोई अच्छा सा जगह ढूंढ रहे खाने का। देयर आर लॉट ऑफ गुड प्लेसेस टू ईट हियर एंड एक्सप्लोर, तो फिलहाल उसी सर्च। पार्क स्ट्रीट में बहुत सारा खाने का जगह है, बहुत सारा अच्छा जगह है। जी जी जी, वही बस अभी खोज में है। एक बार मिल जाए तो अच्छा खाना खाते हैं, थोड़े पिक्चर्स लेते हैं एंड देन वी सेलिब्रेट द न्यू ईयर हियर एंड फिर रात में घर। एंड पार्क स्ट्रीट तो इंस्टा वर्दी है ही। बिल्कुल बिल्कुल, बहुत ही अच्छे पिक्चर्स हम ले चुके हैं, हम डालने भी वाले, और भी पिक्चर्स लेना है। वी आर नॉट डन येट। ওকে, তুমি শুনলে ঋষি যে একদিকে যেমন তোমাকে বলছিলাম যে এই পার্ক স্ট্রিট না এলে কোথাও গিয়ে হয়তো কোথাও একটা মিস করার বিষয়টা থেকে যায়, কারণ 31 ডিসেম্বর মানে উৎসবের থেকে কোনো কিছুতেই কম নয়। আর অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো একদমই। যে অ্যালেন পার্ক এই 25 ডিসেম্বর বা 31 এই দুদিনেরই হচ্ছে একটা প্রাণ কেন্দ্র হচ্ছে এই অ্যালেন পার্ক, এবং সেই কারণের জন্য পার্ক স্ট্রিট মোড় থেকে মানুষ হাঁটতে আরম্ভ করে এবং আস্তে আস্তে তারা আসতে বেশ, থাকে। রিয়া, আমার আমরা সেই সঙ্গে ছবি দেখতে দেখতে আরো আবার একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পরে আমি আবারও আসবো তোমার কাছে, সুদীপ্তর কাছে, এবং আমাদের আর এক প্রতিনিধি শাশ্বতী মনা বীরবংশীর কাছে আবারও আসবো, সেই ছবি দেখবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন প্লিজ।